frozen in the ashes of what we used to be. A flame that burned out, leaving only misery. গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তাহলে চলো আজ আবার রান্নাঘরে যাই, গিয়ে দেখি কি রান্না করি। এবার রুই মাছ নিয়েছি, রুই মাছ নেওয়া আছে। আজ একটু রুই মাছ অন্য রকম করে রান্না করব। তাহলে কি রান্না করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এবার রান্নাঘরে যাই, গিয়ে রান্না শুরু করি। আর বন্ধুরা, তোমাদের এখানে ঠান্ডা কেমন পড়েছে? আমাদের এখানে তো ঠান্ডা ভালোই পড়েছে। তাহলে চলো রান্নাঘরে যাই, এবার রান্নাঘরে যাওয়া যাক। এবার রুই মাছটা রান্না করব, কী দিয়ে রান্না করব এটাই ভাবছি। দেখি কী দিয়ে রান্না করি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা এবার রান্নাঘরে যাওয়া যাক। এবার গিয়ে দেখি কি রান্না করি। মাছ তো রাখা আছে, আর তার সাথে সর্ষে শাকও নিয়েছি, সর্ষে শাকও নেওয়া আছে। এবার সর্ষের শাকও রান্না করতে হবে, রুই মাছটাও রান্না করতে হবে। এবার দেখি কি রান্না করি। এবার মাছটা ধুয়ে রেডি করে নিই, আর এদিকে সর্ষের শাকটাও দেখি কেটে নিই। শাক রান্না করব আর মাছ রান্না করবো, আর কি রান্না করবো এখনও ঠিক করিনি। দেখি তাহলে কেটে বেটে ধুয়ে একদম রেডি করে তারপর আবার তোমাদের সামনে আসছি। তাহলে বন্ধুরা, আমি এখানে সর্ষে শাক কেটে নিয়েছি, আর সর্ষে শাকগুলো একটু বড় বড় করে কেটেছি। আর সর্ষে শাক এনেছিল আজ 3 দিন হয়ে গেছে, যার জন্য একটু হলদে হলদে হয়ে গেছে। আর সর্ষে শাকটা দেখেছেন আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর এখানে আমি রুই মাছ কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। আর এই সর্ষে শাকের সাথে এবার কিছু আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তাহলে প্রথমে আমি মাছগুলো ভেজে নিই। তেল বসিয়ে দিয়েছি, সকালে বেগুন ভাজা করেছিলাম, বেগুন ভাজার তেল ছিল। এবার মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, এই সর্ষে শাক দিয়ে মাছ কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর না খেয়ে থাকলে আমি যেইভাবে বানাচ্ছি ঠিক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এই মাছ কটা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবার আরও কিছু মাছ আছে, ওগুলো ভেজে নেব। মাছ ভাজা হতে হতে ততক্ষণে আমি মাছের জন্য মশলা করে নিই। এবার কি কি মশলা দিতে হবে চলুন আপনাদের দেখাচ্ছি। তাহলে মাছের জন্য এবার আমি মশলা করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা, আর তার সাথে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার একসাথে আদা আর পেঁয়াজ পেস্ট করে নেব। আচ্ছা, এর সাথে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা বলতে ভুলে গেছিলাম। এবার ঝালটা দিয়ে যতটা খাবেন ঠিক ওই বুঝে ঝালটা দেবেন। আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, তাই জন্য কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি। এবার একসাথে পেস্ট করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। এবার তেলে আমি দিয়ে দেব কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ।
এবার পেঁয়াজগুলো হালকা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু আমি কড়া ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আমি কালারের জন্য একটু দিয়েছি, আর একটু সামান্য ঝাল হবে। শুধু কাঁচা লঙ্কা দিয়েও করা যাবে। এবার মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা সর্ষের শাক। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার শাকগুলোর সাথে একটু কষিয়ে নেব মশলাটা দিয়ে। এবার শাকগুলো মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমি এখানে আদা পেঁয়াজ বাটা দিয়েছি, আপনারা দেখেছেন। আপনারা চাইলে সামান্য একটু সরষেও পেস্ট করে দিতে পারেন। সরষে পেস্ট দিলে ওটার স্বাদ একটু অন্যরকম হবে, আর এইভাবে রান্না করলে আরেক রকম স্বাদ। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দিলাম, কারণ মাছগুলো ঝোলে ফুটবে, তাই জলটা একটু বেশি করে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব। ঝোল শুকিয়ে কতটা কমে গেছে। আর ঝোলটা শুকাবো না। এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা, সর্ষে শাক দিয়ে রুই মাছের রেসিপি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর বলছিলাম, প্রথমেই ভিডিওর শুরুতেই বলছিলাম যে রুই মাছটা আজ একটু অন্যরকম করে রান্না করব। আসলে আমি ভেবেছিলাম রুই মাছটা সত্যি একটু অন্যরকম করে রান্না করব, আর অন্যরকমই হয়েছে। আমি কিন্তু প্রথমে ভাবিনি যে সর্ষে শাক দিয়ে রান্না করব। এবার সর্ষে শাকটা কাটছি, তখন হঠাৎ করে মনে হলো যে আমার শাশুড়ি মা তো সর্ষে শাক দিয়ে একটা মাছের রেসিপি করে দারুণ, তাহলে বন্ধুদের সাথে ওই রেসিপিটা শেয়ার করা যাক। তারপর আমি ঠিক করলাম সর্ষে শাক দিয়ে রুই মাছ দিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।